কি চুমুক দিয়ে খাচ্ছে এরকম বড় গামলায় করে? কি তরমুজের আবার ঝোল? আরে তুমি আবার ঝোল কখন বানালে? এই দেখো এখানে শাড়ি করে সাজিয়েছে আর ওই গামলার কি হলো না, এইরকম কে খায়? আর তুমি কি খাচ্ছ? এই ঘরে ঘুমাচ্ছিল তাই জন্য এই ঘরে নিয়ে আসলাম, এখন এই ঘরেই থাকবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এন্ড অলসো ওয়েলকাম টু আ নিউ ভিডিও। বাবা আমি তো দুজনকে কোলে নিয়ে আর পাচ্ছি না। আরে রাত্রিবেলা ওই ঘরে এই যে বাইক যায় না, গাড়ি যায় না, আমার মাথা মাথা গরম হয়ে যায় সাত সকালে। এখন সাত সকাল না, 11টা বেজে গেছে। আর হচ্ছে গিয়ে ওরা এই ঘরে রাত্রিবেলা থাকতে পারে না, কারণ ওরা থাকলে আমরা কোথায় থাকবো, ওই জন্য ওরা ওই ঘরে ঘুমায়। আমি এখন এই ঘরে ওদেরকে রাখবো, সারাদিন এই ঘরেই থাকবে। মুখ দেখাও সবাইকে। হ্যাঁ, আর টিফিন এখন অবধি হয়নি। এটা কি দুপুরে না রাতের প্রিপারেশন হবে? রাতের জন্য চিলি চিকেন হবে রাতে। ওয়াও, আর কি? উফ, কোনো স্পেশাল কিছু নয়, এমনি। আমি না দুদিন ধরেই জানো তোমাকে বলিনি, রাত্রিবেলায় মানে যখনই ফোন ঘাটছি খালি দেখছি চিলি চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন ফ্রাইড রাইস। মনের কথা বুঝে গিয়ে আজকেই আমাদের রাত্রিবেলা চিলি চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন ফ্রাইড রাইস। এখন এগুলো কি ধুয়ে রাখবে? ধুয়ে একটুখানি ভিনেগার দিয়ে রেখে দিই। ভালো লাগে না কাজ করতে, কারোরই ভালো লাগে। জীবনে আমার আর ভালোই লাগে না কাজ করতে। কার ভালো লাগে আজ পর্যন্ত শুনেছিস? এই একদিন ঘর বসে একদিন ঘর ঝাড় দেওয়া, তুমি কি মানে প্রমাণ করতে চাও আমি মালতী মাসি সত্যি সত্যি? হ্যাঁ, এইগুলো ঠিক না। আমাদের বাড়ি মালতী মাসি, এই মাসি আবার কোন বাড়িতে যাবে? কোন বাড়ি আবার যাবো? এই কি কথা? ও বিয়ে ঠিক হলে কোন বাড়ি চলে যাবে মালতী মাসি? সেখানে গিয়ে নিশ্চয়ই আমি আবার ঘর ঝাড় দেবো না। না, সেখানে গিয়ে ঝাড় দিতেও হবে না, বেশি বেশি শুধু রান্নাটাই করতে হবে মালতী মাসির। আগের দিনও বলেছো মা এটা, কিন্তু বারবার এক কথা বলবে না বললাম। ও রান্না করবি না? রান্না আমি রান্না করতে ভালোবাসি, কিন্তু তাই বলে কি সবসময় রান্না করে বেড়াবো নাকি আমি? আচ্ছা ঠিক আছে। কি গো ছাতু গুলো? নুন লেবু দিয়ে দিয়েছো? ছাতুগুলোর ডিপার্টমেন্টটা বাবারই থাকে, ওদিকে তোমার ফোন বাজছে। আজকে কি আমাদের ঘরে খরগোশ আসবে? ও মা, আজকে আমাদের ঘরে খরগোশ আসবে? মনটা কোথায়? হ্যাঁ এ বাবা, খরগোশ আজকে, খরগোশ। বাহ, দেখতে তো হেভি হয়েছে। এই যে পেঁয়াজ কুচি, বাবা আমারটা লঙ্কা দেবে। লঙ্কা কোথা থেকে আনবো? বাজার থেকে? বাজার থেকে আনবো? বাজারে? কোথায় লঙ্কা মা? এখান থেকে নেবো না ওখান থেকে নেবো? এই তো বাবা, প্রচুর লঙ্কা। লঙ্কা ছাড়া ভাল লাগে না। আরে দৌড়, এত লঙ্কা তো ওই জন্য বুঝতেছি না কোনটা ছেড়ে কোনটা নেবো। তোমরা কি লঙ্কা খাবে? খাও তাহলে একটা লঙ্কাই দিলাম, এটাই কুচু 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 করে দেবে। আবার এই দেখো লঙ্কাগুলো কিরকম ভাসছে। আরে ঘুমিয়ে থাকলে মানুষ ওরকম করে বলে নাকি? আমি তো বাবাকেও এখন বললাম এ নাও ছাতু খাও। এঠো আবার কাটা। কি চুমুক দিয়ে খাচ্ছে এরকম বড় গামলায় করে? কি তরমুজের আবার ঝোল? আরে তুমি আবার ঝোল কখন বানালে? এই দেখো এখানে শাড়ি করে সাজিয়েছে আর ওই গামলার কি হলো না, এইরকম কে খায়? আর তুমি কি খাচ্ছ? কি আছে এটার মধ্যে? ওরে বাবা রে, আমি কি করে রোগা হবো মা? আবার তো মোটা হয়ে যাচ্ছি মনে হচ্ছে। খাওয়া বন্ধ, আজকে দিয়ে খাওয়া বন্ধ। আচ্ছা কি বলছে? আমি খেলে নাকি তরমুজ শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি করে মাকে খেতে বলছে। মানে আমার দামটা কোথায় এই ঘরে? কোথায় আমার দাম? আমারই দাম রে, গরমে রান্না বান্না করতে হচ্ছে। বাবা
এই তো ভালোবেসে তরমুজ খাওয়াচ্ছে তোমাকে। রাতের জন্য ফ্রাইড রাইসের আর চিলি চিকেনের এই সবজিগুলোকে কুচু কুচু করে রাখছি। আমার না গাজর কাটতে অনেক টাইম লাগে। আমি কেটে দিতাম। না না, তুমি কাটলে বাবা একদম মানে পারলে গোটা গাজর তুমি দিয়ে দাও, বুঝেছো? এটা কি করছো? রসুন ছাড়ানো হয়ে গেছে। রসুন বাবা ছাড়িয়ে দিয়ে দেওয়া। তুমি এরকম করে তুলে নিয়ে পুজোর মতন ঘোরালে কেন রসুনটাকে? তোমাকে সবাই কত হেল্প করি আর আমরা তুমি বলো কি যে বাবা হেল্পই করি না। পেঁয়াজ রাখা আছে, ওগুলো সব কেটে কেটে রাখতে হবে। পেঁয়াজ কেটে রাখবো? হ্যাঁ হয়েছে জান। বাপরে বাপ, আমার দম আটকে যাচ্ছে সত্যি কথাই, মানে বাথরুমে যাওয়ার জন্য তোমার তাহলে বাবা বাপরে বাপ, কখন ঢুকেছে? আরে বাবা বাবা করে যাচ্ছে। কখন ঢুকেছিস তো? দেখ রোদ কিরকম বাইরে। সব মেলে দিবি, শাড়িটা কেটে দিচ্ছি, মেলে দিবি। হ্যাঁ তাড়াতাড়ি পুজো দে। হয়ে গেছে আমার স্নান পুজো কমপ্লিট। তার মধ্যে যা কুড়ামি, গাছের ফুল মানে ব্যালকনিতে গেলে ফুলটা পাবে, বলতে যে ফুল ছাড়াই পুজো দিলাম। যে কেন? আমি এরপরে তো ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে নয়নতারা ফুল। বলে গরমে আনতে যেতে ইচ্ছা করছে না, মানে একটু ঘর থেকে বেরোলে বারান্দায় মানে ব্যালকনির মধ্যে ফুল গাছ, আমি তুলে দিলাম, তাই পুজো দিলাম। মানে আমি স্নান করে এসে আমি ক্যামেরাটা অন করলাম এটা বলার জন্য যে স্নান পুজো কমপ্লিট। এত কুড়ামি সোজে যে চলো তোমাদের দেখাই আজ লাঞ্চে কি আছে। আমার মা ওই ঘরে লাঞ্চ বাড়তে বাড়তে এই ঘরে এসে বলতে শুরু করে দিল, মানে দোষ যদি পায় কি করে তোমাদেরকে তাড়াতাড়ি করে জানাবে সেই চিন্তায় থাকে। আরে গরমে এই রোদের মধ্যে ব্যালকনি যেতে কষ্ট হচ্ছিল আমার। তারপর মা স্নান কি কি করছি স্নান করে আসলো মা, আসার সঙ্গে সঙ্গে বললাম ফুলগুলো তুলে দাও। মা একদম ঝুড়ি করে তুলে দিল, তারপরে দিয়ে সাজিয়ে দিলাম, সুন্দর লাগছে দেখতে। চলো ঝটপট করে দেখিয়ে দিই। এখানে আছে কমলি শাক ভাজা, আলু মাখা, ভাত তো আছেই, আর এটা যেন কি ডাল, ডাল চাল কুমড়ো দিয়ে মুগ ডাল, আর এই যে আমের চাটনি। দুটোকে একই রকম লাগছে দেখতে। আজকে একদম সিম্পল, কারণ রাতে হবে চিলি চিকেন। খেয়ে উঠেও তো শান্তি নেই। টেবিল মোছো, বাসন মাজো, বাসন উপর করো, এই রোদ্দুরটার মধ্যে দাঁড়িয়ে বাসন মাজো। হ্যাঁ একদম রোদে বাবা বাইরে গিয়ে, মানে দুখানা থালা, 3টে থালা, মানে দুখানা হয় ও আর আমি গেলে বাবা বাইরে হয়েছে 3খানা থালা, আর তার মধ্যে বলছে বাসন মাজো। ওরে বাবা, টেবিলটাকে মুছেই যাচ্ছি, চারিদিকে খালি ভাত দেখতে পাচ্ছি। আরে ভাত পড়বে তো, ভাত খেলে ভাত পড়বে না? কত খাটাও গো আমাকে দিয়ে। লাস্ট তুমি বাকি আছো, আমি আর বারবার করে গরম করতে পারবো না। আরে প্লেটের কেচাল বুঝিস না গেলে পরে হবে না, ওই জন্যই তো বললাম আমি আর বারবার করে গরম করতে পারবো না। এই নিয়ে 3বার গরম করেছি চা, এবার ঠান্ডা জল খাও। তুমি খুন্তি হাতে নিয়ে ঘুরছো কেন? না হাতা। হ্যাঁ মামি রান্না করছি, রান্না। একটু ফ্রাইড রাইসের ভাতটা বসাচ্ছে, রান্না করছি রান্না। এই যে স্টিলের হাতে করছো? হ্যাঁ এটাতে হয়ে যাবে। আর এখানে আমি সবে এখন সরঞ্জাম রেডি করেছি, আবার চিলি চিকেনের পেঁয়াজটা কাটা বাকি আছে। মানে এই 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 ব্যাপারগুলো মাই বেশি বোঝে বলতে গেলে। কি খিদে পাচ্ছে আমার আজকে, জানি না কেন। বিকেলের থেকে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে, মানে ঘ্যান 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 করে গেলাম কন্টিনিউ। মা তো ঝামেলার জন্য গেল ওপরে, ফ্ল্যাটে একটু প্রবলেম হয়েছিল। তারপরে খেলাম চা, চা খেয়েও যেন খিদেটা মিটছে না, মানে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। আবার যে মা এসছে, ও মা খিদে পাচ্ছে খিদে পাচ্ছে, খাইয়ে দিল, পেটটা শান্তি। কি খাইয়ে দিলাম? না ওটা বলে যাবে না প্লিজ। ও ঝুমতি ভিডিও দেখো, গালাগালি দেবে। খাইয়ে দিলাম ভাত, ঝুম। ও এখন আলু সুদ্ধি ভাত খেলো। ও মা ঝুমতি ভিডিও দেখে মা, প্লিজ এরকম করো না মা। না না মিথ্যা কথা। আমি কি 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 কিছু ভালো হতো এটা বলে দিলেই হয়ে গেল। আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করি, তোমরা জানোই। ভাত খেয়েছে, ভাত ভাত না না ম্যাগি। তো ম্যাগিটাও খুব ভালোই দিস নাকি? মোটা জিনিস ম্যাগি, ভাতই খেয়েছে, ম্যাগি খাইছে ম্যাগি। এই যে এখানে চিলি চিকেন বসিয়েছি। এ মা এবার ছুঁড়ে ফেলছো, কি হয়েছে? দেখাও দেখাও, চলে যাচ্ছ কেন? দেখাও। তোমার জন্যই ক্যামেরা অন করলাম। আমি রান্না করছি, বাবা মুখের সামনে নিয়ে এসে বলছে দেখ কত বড় বড় পটল। দেখাও বড় বড় পটল দেখাচ্ছিলে তুমি আমাকে। হ্যাঁ হাতে ধরবে না। এই যে হয়েছে হয়েছে হয়েছে, আবার উচ্ছেও আছে। উচ্ছে কই? না কেউ খায়নি সবজি। যা উচ্ছে কই? উচ্ছে
নাও হেল্প করে দিচ্ছি। উচ্ছেটা অরিজিনাল উচ্ছে। ওরে শাবাশ, পারো না, এটা একদম অরিজিনাল উচ্ছে। পটল আর উচ্ছের সাইজ তো দেখার মতো। একদম রাতের ডিনার চলছে জোর কদমে, সেই মনে হচ্ছে ছোটবেলার জন্মদিন। হ্যাঁ গরম লাগছে কি এগুলো করে দিয়ে গান লাগছে, বেশ মজা লাগছে কিন্তু দেখে। তাড়াতাড়ি হয়ে গেল, ভালো হলো না? এবার শুয়ে থাকবো, গা দেবো। পকোড়া রয়েছে ওখানে। হ্যাঁ বাবাকে দেবো, ফোনে কথা বলছে। এ নাও পাকোড়া। পকোড়া ঠান্ডা হয়ে গেছে? হ্যাঁ পুরো কেন? মমি জলদি আসো, আমরা এখন খাচ্ছি চিকেন পকোড়া। বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মা এই গা ধুয়ে ফ্রেশ হয়ে আসলো, বাপরে, হ্যাঁ জল ভরে উঠলো তাতে ফ্রিজ থেকে। তাতে পকোড়া পরে ঠান্ডা জল। ঠান্ডা জল হোক। তো বার করলাম বলিনি, আমি বার করিনি বললাম। গা চুলকাচ্ছে কি অ্যালার্জিকে আর বয়সকাল সময় আছে? বার করো। কোনটা কার? এই যে মা এখন ডিনার বাড়ছে, চিলি চিকেন ফ্রাইড রাইস। আমারটা বাড়লো আর ওদিকে বাবারটা দেওয়া হয়ে গেছে। বাবা তো ভাত খাবে, শুধু চিলি চিকেন ফ্রাইড রাইস একটুখানি একটু টেস্ট করছে ব্যাস। এই যে আমি বসে পড়লাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়ে। চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। বাবা তো রিভিউ দিয়ে দিয়েছে, খুব ভালো হয়েছে। অনেক টেস্টি হয়েছে। চিকেন খাই, চিকেন। আজকে না একদম মানে ড্রাই করেছি বলতে পারে, ঝোল সেরকম মানে গ্রেভি সেরকম করিনি। এখনো মা খেতেই বসলো না, আন্টির সঙ্গে ফোনে গল্প করে যাচ্ছে। তো মায়ের রিভিউটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বলো গল্প এবার, বলো। ফ্রাইড রাইস ফ্রাইড রাইস ফ্রাইড রাইস করে মাথা খারাপ করে দিল। ভালো খাচ্ছ? বলছো না কেন কিছু? চুপচাপ। দুটোর মধ্যে পুরো রেডি করে বলবো খুব ভালো হয়েছে কিন্তু। আর ড্রাই চিকেনটা খুব সুন্দর হয়েছে। দেখতেও ভালো হয়েছে না মা? আর চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।